ফের প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে দলীয় নেত্রীর সমালোচনা করলেন তৃণমূল সাংসদ। স্থান দক্ষিণ কলকাতার একটি 5 তারা হোটেল। উপলক্ষ প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী শশী তারুরের বই প্রকাশ। বইয়ের বিষয় ভারতের বিদেশ নীতি। সেই বিদেশ নীতি প্রসঙ্গে বলতে গিয়ে দীনেশ ত্রিবেদী শনিবার বললেন, বিদেশ নীতি আসলে জাতীয় নীতির ওপরে নির্ভরশীল। আর এই মুহূর্তে জাতীয় নীতি নির্ধারণের ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই, কারণ দীনেশের মতে প্রধানমন্ত্রী কখনো তাঁর দলনেত্রীর হাতের পুতুল, কখনো বা জোট রাজনীতির সমীকরণের সামনে অসহায়। And the entire stadium is supporting. Cricket is not the best example of it. But then what happens? Suddenly the captain tells the umpire, declare him out. And here it is, Shashi and myself, we are out, we don't know what has happened. অর্থাৎ দীনেশ ত্রিবেদী বোঝাতে চাইলেন, নিছকই মজা করে বিমানের ইকোনমি ক্লাসকে ক্যাটল ক্লাস বলে টুইট করতে গিয়ে যেভাবে তারুর দলনেত্রীর কোপের মুখে পড়েন, সেভাবেই বাস্তবের দাবি মেনে যাত্রী ভাড়া বাড়াতে গিয়ে তিনিও তৃণমূল নেত্রীর কোপের মুখে। শশী তারুরকে যেমন বাঁচাতে পারেননি মনমোহন সিংহ, ঠিক তেমনি রেল বাজেটের প্রশংসা করেও জোট বাঁচাতে তাঁরই পদত্যাগপত্র গ্রহণ করতে বাধ্য হন তিনি। সে প্রসঙ্গে দীনেশের মন্তব্য, দিল্লি নিয়ন্ত্রিত হচ্ছে আঞ্চলিক দলগুলির অঙ্গুলি হেলনে। I'm very surprised. And unless and until we have strong leadership, we do not know where the policy is made, where the decisions are made. Is it made in the Prime Minister's office? Is it made in the cabinet? Is it made in Uttar Pradesh? Is it made in Haryana? I don't want to name any other state, otherwise দীনেশ ত্রিবেদী সরাসরি পশ্চিমবঙ্গের নাম উচ্চারণ করেননি, কিন্তু বুঝিয়ে দিয়েছেন অনেকাংশেই দিল্লি নিয়ন্ত্রিত হচ্ছে কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুযায়ী। আর জোট রাজনীতির বাধ্যবাধকতা মানতে গিয়েই যে ভারতের বিদেশ নীতিও অনেকাংশে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা এদিন বুঝিয়ে দিয়েছেন খোদ রাজ্যপাল। I would like to stress the point that internal compulsions and the need to accommodate many kinds of domestic pressures, including social and political ones, as for instance the rise more recently of strong regional parties and the consequent weakness exhibited by coalition governments at the center, greatly constrain our foreign policy choices. বিশেষজ্ঞ মহলের মতে রাজ্যপাল আসলে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে সাম্প্রতিক ঘটনাবলীর দিকে ইঙ্গিত করতে চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে এখনো হয়নি তিস্তা জলবন্টন চুক্তি, ছিটমহল হস্তান্তরও আটকে রয়েছে, যার প্রভাব পড়ছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে। অন্যদিকে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ, ব্যাংক, বিমা, পেনশন ক্ষেত্রগুলির দরজা বিদেশি বিনিয়োগের জন্য খুলে দেওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো মুলায়ম সিংহ যাদব। এর জেরে প্রভাব পড়ছে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে। এই পরিস্থিতিতে দীনেশ ত্রিবেদী ও রাজ্যপালের এদিনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।